আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সারাদিন রোজা রেখে আসলে মনে হয় যে কত কিছু খেতে পারবো, কিন্তু পরে ইফতারের পর আর কিচ্ছু খাওয়া হয় না। অনেকদিন ধরে ভাবছিলাম এরকম ডিম মশলাটা একটু খাবো। তো মশলাটা যে এত মজা হবে আসলে ভাবতে পারি নাই। তো প্রথমে করব কি, একটা হাঁড়িতে পানি নিয়ে এক চা চামচ লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তারপরে কিছু শসা, গাজর, টমেটো এগুলো কেটে নেব। তো মানে সালাদে যা যা আমরা খাই আর কি, ওইরকম কিছু কেটে নিব আর কি। এই যে একদম মিহি কুচি করে কাটতে হবে। তো এই ডিম মশলা যেটা, এটা অনেক দিন আগের একটা ভাইরাল ছিল ভিডিও। তো আমি ট্রাই করব করে ভাবতে ভাবতে কখন যে সময় ফুরিয়ে গেছে। আমি ছাড়া মনে হয় মোটামুটি অনেকেই এটা ট্রাই করেছে। তো ভাবলাম আমি আজকে একটু ট্রাই করি। এমনি তো ইফতারের পরে শোয়ার আগে ডিম খাওয়া হয়, বাসায় সবাই মোটামুটি খায়। তো ভাবলাম যে একটু ডিমটাকে অন্যভাবে একটু প্রেজেন্ট করি। তো এই তো আমার সব কিছু কাটা হয়ে গেছে, একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আমি সব কিছু। এখন এগুলো হচ্ছে একটু মাখা ঝাঁকা করার পালা। এখানে তো আমি সাথে কিন্তু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, হাফ চামচ বিট লবণ, তারপরে 1 চামচ দিয়েছি চাট মশলা, তারপরে একটু ম্যাগি মশলা দিয়েছি টেস্টটা একটু ভালো আসার জন্য। তারপরে একটু টমেটো সস দিলাম, একটু তেঁতুলের সস দিলাম। তেঁতুলের সস কিন্তু অবশ্যই দিতে হবে মাখাটাতে, সবাইকে দেখছি তেঁতুলের সস অবশ্যই দেয়। সয়া সস, চিলি সস দিলাম। তো একটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে কাসুন্দি, কারণ কাসুন্দির স্মেল আমার কখনোই ভালো লাগে না। আমি কাসুন্দি মাখা কিছুই খেতে পারি না। আমার হাজব্যান্ডও সেম, কাসুন্দি মাখা কিছু খেতে পারে না, সেজন্য আমি কাসুন্দিটা স্কিপ করেছি। আপনারা দিবেন কিন্তু যদি পছন্দ হয়। তো এখন সব কিছু খুব ভালো করে একদম নরম করে একদম মেখে ফেলবো। এখন ডিমগুলো ছুলে একটু ছুরি দিয়ে মাঝে কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যেন অনেকটা অংশ লেগে থাকে। ডিমটা না হাফ বয়েল হলে বেশি ভালো হয়, হাফ বয়েলটা নাকি বেশি খেতে মজা হয়। তো আমারটা চেষ্টা করেছিলাম হাফ বয়েল করতে, বাট হাফ বয়েল হয়নি, সামান্য একটু মনে হয় হাফ ছিল। এখন এই ডিম মাছ দিয়ে চের করা যে ডিম, ওই ডিমের ভেতরে এই যে মাখা যে মশলাটা ওটা দিয়ে দিব সবগুলো ডিমের ভিতরে। এরকম করে সবগুলো ডিমের ভিতরে দিয়ে নিয়েছি। দিয়ে এখন হচ্ছে যেটা লাস্ট টাচিং হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিলে নাকি খেতে ভীষণই মজা লাগে। তো এই টমেটো সসটা আমি আবার বাসায় বানিয়ে রেখেছিলাম। এই তো এখন টমেটো সস দিয়ে খাওয়ার পালা। দেখি আসলে খেতে কেমন হয়। আমি ফার্স্ট টাইমই এরকমভাবে ট্রাই করেছি। আমি আগে কখনো খাইনি, সবাইকে দেখতাম ভিডিওতে খাচ্ছে, সবাই অনেক বললো, বেশ ভালোই লেগেছে। ডিমটা সাদামাটা ডিমটা খাওয়ার চেয়ে এরকম একটু মশলা করে খেলে কিন্তু বেশ মজা লাগে। আর যারা ডায়েট করতে চায় তাদের জন্য প্লাস পয়েন্ট, এক সালাদও খাওয়া হলো, ডিমও খাওয়া হলো, দুইটা জিনিস হয়ে গেল, আসলে অনেক মজা। আল্লাহ হাফেজ।